আপনারা শুনছেন ধূমাবতীর মন্দির, আজ চতুর্থ পর্ব। 12 রাশির কোথায় কোন গ্রহ বসে আছে আমাকে এক এক করে বলে যাও। ঈষৎ মাথা নুইয়ে জলচৌকিতে বসে থাকা মুখুটি মশাই বললেন কথাটা। পরেশ বলতে শুরু করলেন। 1 লং আর কেতু, 2 বুধ, 3 কিছু নেই, 4 বৃহস্পতি, 5 শনি ও মঙ্গল, 6 চাঁদ, 7 রাহু, 8 শুক্র ও রবি, বাকি 9, 10, 11 ও 12 নম্বর ঘর ফাঁকা। একটু গলা খাঁকারি দিয়ে রামচরণ মুখুটি আবার জিজ্ঞেস করলেন, তা হ্যাঁ বাপ, লংয়ের জায়গায় আর কিছু লেখা আছে? কোন লং? লংয়ের মানে জানো তো বাপ? ওর মানে হলো লগ্ন। সুজ্জিতর বেটার জন্মের সময় যেখানে বসেছিল সেটাই তার লগন। তা তোমার ছেলের লগনটা কি? লগ্নের পাশে লেখা আছে বৃষ। দৃপ্ত কণ্ঠে জবাব দিলেন পরেশ। অর্থাৎ তোমার পুত্রের রাশি হলো তুলা? হ্যাঁ তাই, কিন্তু আপনি কি করে জানলেন? এখানে তো তাই লেখা আছে। ভারী অবাক হয়ে প্রশ্ন করলেন পরেশ। আহা, তুমি তো বললে লগ্ন বৃষ আর 6 নম্বর ঘরে বসে আছে চাঁদ। চাঁদ যেখানে বসে সেটাই তার রাশি বলে বিবেচিত হয়। জ্যোতিষশাস্ত্রের এসব কুটকচালি মাথায় ঢুকছিল না পরেশের। সে সরাসরি প্রশ্ন করল মুখুটি মশাইকে, আমার ছেলে বাঁচবে কিনা বলুন। মুখুটি মশাই মনে মনে কিসব বিড়বিড় করে আওড়ালেন। তারপর বললেন, অষ্টমপতি বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ। সে বসে আছে কেন্দ্রে। লক্ষণ খুব ভালো এবং তা সিংহে মিত্রক্ষেত্রে রয়েছে, সুতরাং মৃত্যুযোগ নেই। তবে লগ্নে কেতু ও পঞ্চমে শনি মঙ্গলের যোগ, সামনে খুব বিপদ। পঞ্চম ভাব মনে হচ্ছে মানসিকতার ঘর। সেই ঘর পীড়িত থাকলে মনের ওপর দিয়ে অনেক ঝড় জল যায়। সেই পঞ্চম ভাবেই দেখা যাচ্ছে নাশযোগ। আচ্ছা, তোমার ছেলের দশা অন্তর্দশা কি চলছে বলতো? প্রশ্ন করলেন রামচরণ মুখুটি। জন্মকোষ্ঠীর এক জায়গায় খুব বড় বড় করে লেখা আছে ভোগ্যদশা নামক একটি কথা। সেখানে লেখা আছে জাতক 7 নক্ষত্রে রাহুর ভোগ্যদশায় জন্মগ্রহণ করেছে। জন্ম সময় থেকে পরের পর লেখা আছে কত বছর বয়সে কোন দশা চলবে জাতকের। পরপর ওই দশা অন্তর্দশার সরণিতে আঙুল বোলাতে বোলাতে পরেশ নামতে লাগলেন নিচের দিকে। এক জায়গায় এসে থেমে গেল তাঁর আঙুল। সেইখানে লেখা আছে 13 বছর 1 মাস 9 দিন হইতে উক্ত দশা চলিবে 1 বছর 1 মাস 20 দিন ব্যাপী। যা দেখলেন পরেশ তাই জানালেন বৃদ্ধ মুখুটি মশাইকে। মুখুটি মশাই আবার জিজ্ঞেস করলেন, ওর সোজাসুজি কোন দশা, কোন অন্তর্দশার কথা বলা হয়েছে? একটু ভালো করে দেখে পরেশ উত্তর দিলেন, দশার স্থানে লেখা আছে রাহু আর অন্তর্দশার স্থানে মঙ্গল। কথাটা শুনে একটুক্ষণ চুপ করে বসে রইলেন রামচরণ। তারপর ধীরে ধীরে বললেন, রাহুর ভোগ্যদশার একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে তোমার ছেলে। আগত সময়ে মৃত্যু ভয় রয়েছে ঠিকই, কিন্তু সে বেঁচে যাবে। শনি তাকে বাঁচিয়ে দেবে। বৃহস্পতি শুভ থাকায় কোনো এক সিদ্ধ পুরুষ এসে তাকে উদ্ধার করবে। থেমে গেলেন তিনি, যেন কিছু মেলানোর চেষ্টা করছেন মনে মনে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে মহেশের মাথায় ঝুলছে ঘোর অশনি। কথাটা বলার সঙ্গে সঙ্গেই পরেশের দিকে তাকালেন বৃদ্ধ মুখুটি মশাই। জিজ্ঞেস করলেন, এমন মনে হওয়ার হেতু? ভোর রাতে যে স্বপ্ন দেখেছেন, আর তারপরেই হঠাৎ ঘুম ভাঙার পর যা যা দেখেছেন বিস্তারিতভাবে জানালেন রামচরণ মুখুটিকে। যেন স্বগতোক্তির মতোই রামচরণ মুখুটির মুখ থেকে বেরিয়ে এলো কথাটা। বুড়ো বিবি জেগে উঠেছেন তাহলে? পরেশ যেন কথাটা শুনে ভয় পেলেন সামান্য। ঢোক গেলেন তিনি।
তিনি ছোটবেলা থেকে শুনে এসেছেন বুড়ো বিবি কোনো সাধারণ দেবী নন। গ্রামের মানুষজন তাঁর থানে যেতে ভয় পায়। পরে সে নিজের জ্যাঠামশাই প্রায় বলতেন বুড়ো বিবির ক্ষুধা নাকি মেটে না কিছুতেই। তিনি সভয়ে প্রশ্ন করলেন রামচরণ মুখোটিকে, জ্যাঠামশাই, এবার কি হবে? মাথা নত করে বসে রইলেন রামচরণ। এই প্রশ্নের উত্তর তার নিজেরও জানা নেই। তাও যদি পুঁথিটা পাওয়া যেত। তিনি মাথা নত করে বসে আছেন দেখে পরেশ আবার প্রশ্ন করলেন, জ্যাঠামশাই, ওই থানের সম্পর্কে আরো কিছু জানেন আপনি? কারণ কাল রাতে আমার মনে হয়েছে গঙ্গারাম ডাকাত আর হরিসাধনের ঘটনা আপনি সম্পূর্ণভাবে শেষ করেননি। তুমি ঠিকই ধরেছ বাবা। একটু থেমে আবার বলতে লাগলেন রামচরণ মুখটি। উচাটনের যে অভিসম্পাদ দিয়ে হরিসাধন প্রাণ দিয়েছিল তা কার্যকরী হল এর 1 মাস পর। কলিকাতা শহর থেকে ফিরে এসে হরিসাধনের ভাই জানতে পারল তার দাদাকে গঙ্গারাম ডাকাত বলি দিয়ে দিয়েছে। এই হরিসাধনের ভাই রাজেশ্বর ছিল দারুণ মেজাজি মানুষ। চুনোট করা ধুতি পাঞ্জাবি পরে আড়তে ভুর ভুর সুবাস উড়িয়ে একটা ঘোড়া গাড়ি চড়ে সে সবসময় যাওয়া আসা করত। কিন্তু এই সবই ছিল তার ভেক। আসলে সে ছিল নামকরা তন্ত্র সাধক। দাদার এমন পরিণতি তাকে পাগল করে তুলল। তন্ত্র সাধক হলেও তার ছিল নিম্নমানের সিদ্ধি। হংসী যক্ষিণী নামের এক ভয়ানক যক্ষিণী ছিল তার দাসী। শ্মশান সাধনা করে 1 লক্ষ বার জপ করে সেই যক্ষিণীর সিদ্ধি পেয়েছিল। সে সেই যক্ষিণীকে কঠিন মন্ত্র বলে ডেকে আনল। ভীষণ চেহারায় প্রকট হলেন সেই ভয়াবহ যক্ষিণী। যেন কারো রক্তপান করাই সেই পিশাচির একমাত্র লক্ষ্য। রাজেশ্বর তাকে আদেশ করল সে যেন গঙ্গারাম ডাকাত আর তার দলবলকে বিনাশ করে দেয় সমূলে। কিন্তু যক্ষিণী সে রাত্রেই ফিরে এলো খালি হাতে। স্বপ্নাদেশে যক্ষিণী তাকে জানান দিল গঙ্গারাম আর তার দলবল শতকোটি নরবলি দিয়ে এক শক্তিধর কবচের অধিকারী হয়েছে। শতকোটি অর্থে এক্ষেত্রে 100টা মানব শরীর। শ্মশান কালিকা দেবী এই ডাকাত কুলের কোনো ক্ষতি হতে দেবেন না। তাই যক্ষিণী, রক্ষিণী, ডাকিনী, পিশাচিনী তাদের কোনো অনিষ্ট করতে পারবে না। তাই দরকার আরো শক্তিশালী কোনো বিদ্যার, নচেত গঙ্গারামের মৃত্যু অনিশ্চিত। পরদিন খুব ভোরে উঠে রাজেশ্বর কলকাতার উদ্দেশ্যে গমন করলেন। কলকাতাও তখন এখনকার মতন এত ঝাঁ চকচকে শহর ছিল না। আজকের চৌরঙ্গী অঞ্চল তখন ছিল বনে জঙ্গলে ভরা। কলকাতা গিয়ে রাজেশ্বর দেখা করল কালীঘাটের এক প্রসিদ্ধ তান্ত্রিকের সঙ্গে। এই কালীঘাট এখনকার মতন ভক্ত এবং পাণ্ডাদের ভিড়ে গমগম করত না। সেখানে যেতে তখন মানুষ ভয় পেত। কালীঘাটের আনাচে কানাচে দেখা মিলত ভয়াবহ অঘরী আর কাপালিক সাধুদের, যারা বিনা বাক্যব্যয়ে নরহত্যা করে মা কালীর উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করতেন। তাঁদের কাছে কুমারী কি বা শিশুই কি, যাকে পারতেন হাঁড়ি কাঠে তুলে দিতেন। কালীঘাটের প্রসিদ্ধ তান্ত্রিক রাজেশ্বরকে একটা বুদ্ধি বাতলে দিল, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। উচাটন আর বিদ্বেষণের প্রধান দেবী হলেন দশমহাবিদ্যার 7ম বিদ্যা মাতা ধূমাবতী। রাজেশ্বর যেন তাঁর আরাধনা করে। সেই আরাধনায় দেবী তুষ্ট হলে ফলবে অনাকাঙ্ক্ষিত ফল। গঙ্গারাম ডাকাত মরবে না এতে, কিন্তু সে উন্মাদ হয়ে উঠবে আর অতি সহজেই গোরা পুলিশ বাহিনীর জালে পড়বে সে। তারপর জেলে ঢুকে সে ভোগ করবে নরকতুল্য শাস্তি। তান্ত্রিকের এই বিধান মনে ধরল রাজেশ্বরের। সে তান্ত্রিককে শুধালো সাধনার উপায়। তান্ত্রিক তাকে একটা পাথরের ওপর খোদাই করা মা ধূমাবতীর মূর্তি দিয়ে বলল সেটা যেন সে একটা মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করে। রাজেশ্বরকে তান্ত্রিক শিখিয়ে দিল ধূমাবতীর বীজ মন্ত্র, যে মন্ত্রে শত্রু বিজয় নিশ্চিত। একটা ছাইরঙা বস্ত্র পরিধান করে উত্তর মুখে বসে রুদ্রাক্ষ মালায় 1,25,000 জপে মন্ত্র সিদ্ধ হবে এবং সাধক হয়ে উঠবে অপ্রতিরোধ্য। দেবীর উদ্দেশ্যে সুরা নৈবেদ্য হিসেবে দিতে হবে এবং প্রসাদ মনে করে সাধককে তা গ্রহণ করতে হবে। এই হল উপাচার।
আর যদি সত্যিই মন্ত্র সিদ্ধি হয় রাজেশ্বরের, তাহলে তার শত্রু গঙ্গারাম ডাকাতের গঙ্গা প্রাপ্তির ভাগ্যও হবে না। রাজেশ্বর লোকলস্কর লাগিয়ে দ্রুত নির্মাণ করে ফেলল একটা মন্দির। সে মন্দির দৈর্ঘ্যে প্রস্থে খুব বড় নয়। ইট, চুন, সুরকির গাঁথনিতে 10 ফুট দৈর্ঘ্য, 10 ফুট প্রস্থের সে মন্দিরের চালায় তৈরি হলো বিরাট এক গম্বুজ। মন্দিরের ভেতরে সোনার আসনে বসানো হলো মায়ের সেই মূর্তি, যে মূর্তির অক্ষিকোটরে শোভা পেত বেশ দামি দুটো বৈদুর্য মণি। সেই মণি থেকে নির্গত হতো আশ্চর্য এক দ্যুতি। সেই দ্যুতি এতই প্রবল ছিল যে তার ছটা ছড়িয়ে পড়ত মন্দিরের বাইরেও। প্রতি রাতেই মদের নৈবেদ্য সাজিয়ে রাজেশ্বর বসে সিদ্ধিপ্রাপ্তির উদ্দেশ্যে, কিন্তু বিফল হয় সে। কলকাতা থেকে পালকিতে করে সে তান্ত্রিককে ডাকিয়ে আনল, কিন্তু তান্ত্রিক কিছুতেই বুঝে উঠতে পারল না সিদ্ধি পাওয়ায় বিলম্বের কারণ। ওই যে বললাম। রামচরণ মুখুটি একটু থেমে গলা ঝেড়ে আবার বলতে লাগলেন, কলকাতার কালীক্ষেত্র কালীঘাটের তান্ত্রিকরা বেশিরভাগই ছিলেন নরমাংস লোভী। তারা সাধনায় অসফল হয়েছেন কি হননি, রোষ গিয়ে পড়ত সোজা সাধারণ মানুষের ওপর। কালীঘাটের সেই তান্ত্রিকরা বিধান দিলেন যে সুদূর কামরূপ থেকে বয়ে আনা এ মূর্তির সাধন ভজন সিদ্ধিলাভ অত সহজ না। দেবীকে তুষ্ট করার জন্য প্রয়োজন বলি। এস্তার গরু, মহিষ, ছাগল বলি দিয়ে যখন কাজ হলো না, এক প্রাচীন নৃশংস পথ অবলম্বন করল সে। ধরে আনা হতে লাগল কুমারী মেয়েদের। তারপর তাদের হত্যা করে রক্তে ভিজিয়ে দেওয়া হতে লাগল দেবীর বেদী। এতেও শান্তি হল না তাদের। অবশেষে কুমারী মেয়েদের যোনি কেটে তা রেখে দিয়ে নদীর চরে পুঁতে দেওয়া হতে লাগল তাদের শরীর। পূজার নামে শুরু হলো ঘোর অরাজকতা। তান্ত্রিক একসময় ফিরে গেল তার সাধন পীঠে, অর্থাৎ এরপর যা করতে হবে তা একাই করতে হবে রাজেশ্বরকে। সে একাই শুরু করল নির্মম উপাসনা। কুমারী তুলে আনার ভার পড়ল একদল লেঠেলের ওপর। তারা জঙ্গলের এক প্রান্তে অতি সন্তর্পণে দাঁড়িয়ে খোঁজ করত শিকারের। একলা কাউকে পেলেই তুলে এনে মন্দিরের দৌড়ে ফেলে দিত তারা। রাজেশ্বর একের পর এক বলি দিত তাদের মায়ের নামে। সে কি করছে এ খেয়াল তার থাকত না। মদের নেশায় এতটাই চুর থাকত সে। অবশেষে এলো সেই দিন। ঘোর অমাবস্যায় রাজেশ্বর আঁটল এক ঘৃণ্য ফন্দি। ঠিক করল সে বলি দেবে নীলমাধবের বংশের কোনো নারীকে। যেমন ভাবা তেমন কাজ। তার লেঠেল বাহিনী গিয়ে ধরে আনলো নীলমাধবের মেয়েকে। সে মেয়ে ততদিনে গঙ্গারাম ডাকাতের সাহায্য পেয়ে বিয়ে করে ঘর কন্যা করছে। মেয়েটা ছিল অন্তঃসত্ত্বা। বুঝেই হোক বা না বুঝে, রাজেশ্বর তার খাস জল্লাদ রঘুবীরকে মেয়েটাকে বলি দেওয়ার নির্দেশ দিল। যেই মেয়েটার কাটা মাথা মাটি ছুঁল, অমনি বজ্রাঘাতে মারা পড়ল জল্লাদ। পাথরের মধ্যে থেকে স্বয়ং প্রকট হল মা ধূমাবতী। গলা টিপে রাজেশ্বরের জীবনের আলো নিভিয়ে দিলেন তিনি। এ ঘোর অনাচার বোধহয় দেবীও আর সহ্য করতে পারছিলেন না। সকালে নীলমাধব মেয়েকে খুঁজতে বেরিয়ে জঙ্গলের মধ্যে খুঁজে পেল মেয়ের মুন্ডহীন শরীর আর মৃত রাজেশ্বরকে। মেয়ের শোকে সে পাথর হয়ে গেল। কিছুদিনের মধ্যে গ্রামে দেখা দিল ভয়াবহ প্লেগ রোগ। যে রোগকে সে সময় কান উঠা বলা হতো, তা সেই মারণ রোগ এতটাই প্রভাব বিস্তার করল যে গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যেতে লাগল। একটুক্ষণ থেমে কি যেন ভেবে নিলেন বৃদ্ধ রামচরণ মুখুটি। এতক্ষণ একটানা কথা বলে বোধহয় তিনি কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু পরেশের যেন আর তর সইছে না। তিনি একটু ইতস্তত করে মুখুটি মশাইয়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, তারপর কি হলো জ্যাঠামশাই? তামার একটি ছোট্ট ঘটি থেকে সামান্য জল গড়িয়ে খেলেন, যাতে শুকনো গলাটা কিছুটা ভেজে। আবার একটু সময় নিয়ে তিনি বলতে শুরু করলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তারা এই গায়ে মেডিকেল টিম পাঠালে প্লেগ দমনের জন্যে, কিন্তু সে এমনই বেয়ারা রোগ, গোরা সাহেবরাও তার কবলে পড়তে লাগলেন। সাহেবরা একটু সংস্কারচ্ছন্ন জাত,
তারাও যেন কেমন মানতে শুরু করলেন। দ্য কার্স অফ উইডো গডেস। গায়ের মানুষ দল বেঁধে ধূমাবতীর মন্দিরে পুজো দিল, যে মন্দির তৈরি করেছিল রাজেশ্বর। সেই সময় গ্রামে এলেন এক সাধু। কৌপিন পরা ভীষণ দর্শন সেই সাধু হাতে ত্রিশূল নিয়ে এসে দাঁড়ালেন মন্দিরের সামনে। গায়ের মানুষ তার পায়ে গিয়ে পড়লে, রক্ষা করো হে গুরুদেব, রক্ষা করো। গ্রামের মানুষজনের মুখ দেখে সাধুর বোধহয় মায়া হল। তিনি বললেন, পাপাচারী পবিত্র মূর্তি কলুষিত হয়েছে, এর সংস্কার প্রয়োজন। মন্দিরের সামনে একটা বেদি তৈরি করে তন্ত্রমতে ষোড়শোপচারে পুজো করলেন তিনি। 3 দিন ধরে টানা যজ্ঞ হল। তোমার জ্যাঠার তখন হয়েছে সে মারণ রোগ। তার বয়স তখন 9 কি 10। বেদির থেকে এক বিন্দু ছাই চিমটা দিয়ে তুলে তোমার ঠাকুমাকে তিনি দিয়ে বললেন, মা, এটা তোর ছেলেকে খাইয়ে দে। যেন অব্যর্থ ওষুধ পেটে পড়ল তোমার জ্যাঠার। ওষুধ পেটে যাওয়া মাত্রই সে সুস্থ হয়ে উঠল। সাধুর ক্ষমতা বলে গ্রাম থেকে চিরতরে বিদায় নিল প্লেগ। তিনি চলে যাওয়ার সময় একখানি লাল কাপড়ে মোড়া পুঁথি তোমার জ্যাঠার হাতে দিয়ে বলে গেলেন, আজ থেকে 100 বছর পর দেবী আবার জেগে উঠবেন। তুলা রাশির কোনো জাতক যে কিনা তোমারই বংশের কেউ হবে, সেই প্রথম দেবীর দেখা পাবে। দেবীর ক্রোধ এখনো ঠান্ডা হয়নি, মরেনি তাঁর সর্বগ্রাসী ক্ষুধা। সেই সময় যে এই মন্দির নির্মাণ করেছে তার বংশ নাশ হবে দেবীর প্রকোপে। এই পুঁথিতে লেখা আছে এক সর্বত্যাগী তান্ত্রিকের গোপন কথা, তার জীবনের সংগ্রাম। সেই সময় এই পুঁথি পাঠ করে এর মর্মার্থ বোঝার চেষ্টা করলে দেবীর রোষ থেকে মুক্তি মিলবে। এতেই লেখা আছে মুক্তির উপায়। এইটুকু বলে গ্রাম থেকে চিরকালের মতন চলে গেলেন তিনি। উচাটন কার্যে সামান্য সফল হয়েছিল বোধহয় রাজেশ্বর সাহেব। পুলিশ বাহিনী এর কিছুদিনের মধ্যেই ধরে ফেলে ডাকাত গঙ্গারামকে। সে তখন কেমন যেন উন্মাদের মতো আচরণ করছিল। গঙ্গায় প্রবল বান আসে। এর কিছু বছর পর ডুবে যায় মা ধূমাবতীর মন্দির। 1 মাস পর জল নামতেই দেখা গেল এক অলৌকিক ঘটনা। পুরো মন্দিরটা চড়ায় মাটির তলায় চলে গেছে। শুধু মাথা তুলে রয়েছে মন্দিরের মাথায় যে গম্বুজ নির্মাণ করা হয়েছিল সেটা। আর দেবীর মূর্তি জলের স্রোতে ভেসে যায়নি, তা আটকে রয়েছে গম্বুজের গায়ে। এই ঘটনার পর গ্রামের মানুষ ভয়ে সে তল্লাটে যাওয়া বন্ধ করে দিল। গ্রামের জেলেরা কেবল মাছ ধরার পর দূর থেকে শোল মাছ পুড়িয়ে ছুঁড়ে দিয়ে পালিয়ে আসতো সেখান থেকে। এরপর সাপের অত্যাচারে আরও সেদিকে মারানো বন্ধ করল গ্রামবাসী। কাহিনী শেষ করে পরেশের দিকে উদাস চোখে তাকালেন রামচরণ মুখুটি। তারপর বললেন, এত সব ঘটনা আমি তোমার জ্যাঠামশাইয়ের কাছেই শুনেছি। পরেশ উদ্ভ্রান্তের মতো তাকালেন মুখুটি মশাইয়ের দিকে। তারপর বললেন, তার মানে আমার ছেলেকে বাঁচাতে গেলে সবার আগে আমাকে খুঁজে বার করতে হবে সেই পুঁথি। ইতিবাচক ভঙ্গিতে মাথা নাড়লেন বৃদ্ধ মুখুটি মশাই। পরেশ হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন মুখুটি মশাইয়ের ভিটে থেকে। তাঁর এখন অনেক কাজ বাকি। তাকে জানতেই হবে কি লেখা আছে সেই পুঁথিতে। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন এই শোটিকে।